সবাই সাথে থাকি। 3 দিন জ্বর হয়ে ভোগার পর মনে হয়েছে এখন স্কার্ফটা গলায় দিয়ে বেরোনো উচিত। গুড মর্নিং। গোয়াতে আজকে আমাদের সেকেন্ড ডে, আর আমি এখন ব্লগটা স্টার্ট করলাম কজ এতক্ষণ আমি শুধুমাত্র মেডিসিনের পর মেডিসিন নিচ্ছিলাম আমার জ্বর ছাড়ানোর জন্য। এরম ধুম জ্বর মানে গোয়ার মধ্যে এসে আমি ভাবিনি যে হবে বলে। যাই হোক, তো কোনো রকমে মানে জ্বরটা ছেড়েছে এই মুহূর্তে, এখনও মানে ঘাম দিচ্ছে লিটারেলি। আজকে দেখি ডক্টর দেখানোর ইচ্ছা আছে এখানে, কারণ কিছুতেই মানে এটা বন্ধ হচ্ছে না, গলায় পুরো থ্রোট ইনফেকশন হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডে হচ্ছে তোমার ট্যুরে। কোথায় যাচ্ছি আজকে? হ্যাঁ, আগুয়ারা ফোর্ট যাচ্ছি এখন আমরা। এখান থেকে অলমোস্ট হচ্ছে 20 to 25 মিনিটস, না 25 মিনিটস লাগবে। সো চলো রাস্তাটা দেখাই তোমাদের। এখানে মানে চারদিকেই না আমার ভিউ লাগছে, মানে সব দিকটাই আমার বেশ ভালো লাগছে। শরীরটা ভালো থাকলে আরও বেটার লাগতো। এটা গোয়ার ব্যাকওয়াটার, যেটা দেখে লিটারেলি আমার এখন কেরালার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মাস আগেই আমরা কেরালা থেকে ঘুরে এলাম, জানুয়ারিতে, 1 মাস আর 2 মাস আগে ঘুরে এলাম। বেশ ভালো লাগছে এখানে একটা, বাট এখানের বোটিংটা অতটা আলপির মতো ফেমাস নয়, সো সেই কারণে এটা যাচ্ছি না, যাচ্ছিলাম। এটা কোথায় এলাম? আগুয়ারা ফোর্ট বললাম তো আপনারা, আমরা এটা সামনে লেখা। এই ফোর্টটা যেটা আমরা এসেছি সেটা হচ্ছে বেসিক্যালি 1612-তে তৈরি হয়েছিল। এটা অ্যাকচুয়ালি একটা বেসিক্যালি একটা ওয়াটার ট্যাঙ্ক, আর এটা আপার অ্যান্ড লোয়ার দুটো পার্টই আমরা দেখলাম। সো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমি জানতাম না, কারণ পর্তুগিজরা এটা বানিয়েছিল। অ্যান্ড এটা আবার হচ্ছে 1853 মানে এরকম একটা সামথিং সালে আবার এটা রিনোভেট করে করা হয়। জেনারেলি দেখা হয়ে গেছে, আরও ওপরেও যাওয়া যায়, বাট আমরা যাইনি। সবই ওই একই ভিউ, আমাদের আলাদা করে কিছু লাগছে না। আর এখানে এন্ট্রি ফিটা হচ্ছে তোমাদের 25 রুপিস, আর তার সাথে 50 রুপিস পার্কিং নিয়েছে পার স্কুটি, না পার স্কুটি 50 রুপিস পার্কিং নিয়েছে। সো আমার ক্ষেত্রে মনে হচ্ছে মানে এটা যদি তোমরা মানে বেশি দিনের জন্য আসো গোয়া, টাইম থাকে হাতে, তো দেন এখানে আসো, ট্রাই করো, নাহলে আমার মনে হয় বিচে গিয়ে চিল মারো। জন্য বেরিয়ে গেছি। এটা হচ্ছে তোমাদের রেস ডে ম্যাগট ফোর্ট। মানে এই নামটা আমি মনে হয় 5 মিনিট ধরে শুনলাম, শোনার পর বলতে পারছি। এই যে নামগুলো দিয়েছিল, বাপ রে বাপ, সরি, টানা 10 মিনিট ধরে নামটা শোনার পরেও নামটা ভুল বলেছি। আবার ভুলে গেলাম আমি অলমোস্ট। কি জানো? রেস ম্যাগট। রেস ম্যাগট ফোর্ট। এত কষ্ট করে নাম বলার পর আমি যাচ্ছি না এই ফোর্টটায়। এটা সেই দাঁড়াও দেখাই, এই রাস্তা দিয়ে হেঁটে অনেকটা উঁচুতে ওই ওপরটা, পুরোটাই এটা ফোর্টের রাস্তা। সো সুমন যাচ্ছে, সুমন টাটা, ভিডিও করে আনবে। আই থিঙ্ক এটা একটা চার্চ যা এন্ট্রি পয়েন্টে, বাট আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমরা দেখছি আমাদের এখনও এতটা চড়াই করতে হবে। এখানে চার্চে ঢোকার আগে চান করতে হয়, আর এই রাস্তাটা হেঁটে উঠতে হয়। 50 টাকা টিকিটও কেটে ফেলেছি, যেতেই হবে, কিছু করার নেই। ইটস হরিবেল। এরম ভাবে উঠবে রাজদীপ?
এই পৌঁছে গেছি রেস ম্যাকো স্পটের মেন এন্ট্রান্সে। ভগবান আরেকটু হলে নিয়ে নিচ্ছিল, এখনো নিতে পারিনি। ওই যে আঙুল বলাচ্ছে, আঙুলটা এমনি এমনি করেছে, আমি জাস্ট আঙুলে এইটুকু হাত দিয়েছে, তারপরে আমি চলে এসেছি। আমরা এটা 2 ঘন্টা চেক করে এসেছি। 2 ঘন্টার ট্রিপের রাস্তাটা দেখিয়ে দাও। এই যে এইটুখানি এসেছি আমরা 2 ঘন্টা ধরে। আজকের ড্রেসটা দেখো ওর। এই লাল চশমাটা পরো, চশমাটা পরো। না ইয়ান্না রাফকালা মাইন্ড ইট। এখানে একজন নায়িকা আছেন, উনি পোজ দিচ্ছেন। আর এরা মা আর মেয়ে দুজনের রোজই ম্যাচ করে। আমি ভেবেই রেখেছিলাম। দেখি এখানে কি আছে? ফ্রুটস। এই অনেকটাই দিয়েছে, হ্যাঁ ভালো দিয়েছে, প্রচুর দিয়েছে। ভালো দিয়েছে। তুমি এটা কি খাচ্ছো? ওয়াটারমেলন। টেস্টি এটা। এবার আমি শ্বাস খাচ্ছি, যেটা আমার ডাবের জলের থেকেও ফেভারিট। কেমন খেতে? ডাবটা জলটা ভালো ছিল তো। ডাব, ফ্রুটস, তার সাথে ডাবের শ্বাস সব কিছু খাওয়া হয়ে গেছে। এবার নেক্সট ডেস্টিনেশন যাব। আমাকে ডেস্টিনেশনগুলো প্রত্যেকটাই বলা হচ্ছে বারবার, জানি না কেন আমার মাথা কাজ করছে না, আমি প্রতিবারই ভুলে যাচ্ছি বলতে যাওয়ার আগে। মোস্ট প্রবাবলি এটা মনে হয় চার্চ, দাঁড়াও জেনে এসে আবার বলছি। এবারে চার্চ স্কোয়ারে যাচ্ছি। যাই হোক বাবা, প্রথমবারই বলতে পেরেছি। এটা ইজি ছিল, আবার ভুলে যাবো নাহলে। একটু বাদে আবার বলতে কি বলছে আর কোথায় হচ্ছে স্পেসটা। আর এখানে অসম্ভব রোদ উঠে গেছে, মানে জেনারেলি সকালবেলা করেই বলে যে গোয়ার মানে একদম সাইড দিয়ে করে নাও, আবার বিকালবেলা করে বেরো। রোদটা অসম্ভব রোদ এখন, প্রচণ্ড টাকার মানে কিছু দেখতেও পাচ্ছি না। যাই হোক বেরোই। এটা কমপ্লিট করার পর আর কোনো ভিজিট পয়েন্ট আছে আজকে? ও বোম স্কোয়ার আছে। তাহলে কি ওটা? বোম জেসুস সোটাক। তো ওটাতে যাবো, ওটা কমপ্লিট করে দেন লাঞ্চ করে ব্যাক টু ভিলা। এখন আমরা পাঞ্জিম সিটির দিকে যাচ্ছি। আমরা সাতসাং যাব, তারপর ওখান থেকে পেট্রোল পাম্পের এতে যাব, তারপর ওখান থেকে আমরা সিনেমা দেখবো, তারপর আমরা পাওভাজি খাবো। কত তারিখ? 2 অক্টোবর না? আমরা সাতসাং অ্যাটেন্ড করবো না? এখন চার্জ বন্ধ আছে আর ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, বাট বলছে যে তোমরা আইফোন দিয়ে হচ্ছে তোমরা ভিডিও করতে পারো, বাট ক্যামেরা দিয়ে করতে পারো না। তো সেই জন্য। আর এখানে কিন্তু লেখা আছে একদম পুরো প্লিজ ড্রেস মডেস্টলি। তো আমারও ড্রেস জাস্ট কিছু না। সিনেমাটা শুটিংটা হয়েছে বললো, আর ওই জোক সিনেমায় সেই ঐশ্বর্য রায় ছিল তোমার শাহরুখ খান মার্কেটের ফিল্মটা, ওটা এই চার্জটা দেখানো হয়েছে। এবারে আমরা যাবো হচ্ছে এখান থেকে বম জেসাস নেক্সট প্লেস। মতো লেগে গিয়েছে আমাদের আর কি আসতে এখানে, বিকজ এটা হচ্ছে তোমার যেখানে আমরা এসেছি এখন তোমার ব্যাসিলিকা অফ বম জেসাস। সো প্লেসটা তো খুবই সুন্দর, কিন্তু এত রোদ আর পারা যাচ্ছে না। আর ওরা হচ্ছে বাইকে আসছিল, এবার স্কুটিতে আস্তে আস্তে ওরা হারিয়ে গেছে কোন দিক থেকে। এবার একটা রাস্তা দিয়ে আমরা আর কি আসছিলাম, সেই রাস্তাটা বন্ধ ছিল, কারণ আবার চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে আসতে হলো। দেখা যায় এখানে আবার ক্যামেরা অ্যালাউ করে কী করে। বাড়িটা খুব ভালো লাগছে দাও দেখা।
লাঞ্চ এটা আন্ডা থালি, ভেজ থালি। পুরো খারাপ। নুডলস, পাস্তা আর একটা চিকেন আছে। প্রচুর শপিং করে নিয়েছে, গলা খারাপ বলে কথা বলছে না। সবার জন্য সোভেনিয়ার নেওয়া হয়ে গেছে। এটা আমরা ক্যালাঙ্গুটে বিচ রোডে আছি, এখান থেকেই কিনলাম। আবার এতগুলো শপিং, আজব কিনলি? প্রিয়াঙ্কা আবার এককে সবাইকে গিফট করবো। আজকে আমি কোনো ভয়েস করতেই পারিনি, গলার শুনে তোমরা বুঝতে পারছো আমি মানে কী অবস্থা গলার। এখানে আমি ডক্টর দেখাতে হয়েছে, লিটারেলি ডক্টর দেখিয়ে মেডিসিন নিয়ে ঘুরছি, গলাই বেরোচ্ছে না। তো তোমরা যদি একটু প্লিজ সবাই প্রে করো তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, এখানে ঘুরতে পারি অ্যাটলিস্ট। আর মানে পরবর্তীকালে অবশ্যই এরকম গলা নিয়ে তো আমি আমার কাজও করতে পারবো না। সো প্লিজ 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 একটু তাড়াতাড়ি বলো যেন ঠিক হয়ে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, এত কষ্ট করে করছি, একটা লাইক দিও, কমেন্ট করো, আর প্রিয়াঙ্কা স্টেলি হান্টকে করে দিও সাবস্ক্রাইব। বাই।